তুমি এমন ভাবে সালাত আদায় করবে আমি রব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত রয়েছি। তো তাও না মনে করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছি। সম্মানের উপস্থিতি আপনাকে আমাকে খেয়াল করতে হবে। মুমিনদের মুত্তাকি যখন নামাজে দাঁড়ায়, নামাজে একাগ্রতার সাথে নামাজ দাঁড়ায়, তাদের আল্লাহকে ভয় করে সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তারা এমন ভাবে নামাজ দাঁড়ায়। সম্মানের উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দ্বিতীয় গুণ নম্বর বলেন ওয়াল্লাযীনা হুম লাগুবি মা'রুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মুত্তাকিন, আমার মুমিন বিশ্বাসী লোকেরা, আমার সে মুমিন মুত্তাকি বান্দা কি করে তারা ওয়াজিব কথা বলে না। যেখানে গেলে আপনার আমার সব, যেখানে গেলে 10 গুণের সব হবে। আমার মুত্তাকি সেই জায়গায় যাবে, আমার মুমিন মুত্তাকি সেই জায়গায় উপস্থিত হবে। কিন্তু আমার মুমিন মুত্তাকি দ্বিতীয় পয়েন্ট থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ওয়াল্লাযীনা হুম আনিল্লাগু বিমা'রুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা যেহেতু আমার মুমিন মুত্তাকি, যেহেতু তারা কথাবার্তা বলে না, যেখানে গেলে আপনার আমার কি হবে, কিবোর্ড শেখায়ত হবে, যে জায়গায় গেলে 10 জনের ক্ষতি হবে, যে জায়গায় গেলে অন্যের কিবোর্ড আমার মধ্যে আসবে, সেই জায়গায় কখনো মুমিন মুক্তি যেতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মুমিন বান্দাদের দ্বিতীয় গুণ থাকবে, তারা যেহেতু কথা বলবে না, যেহেতু কথা থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মুমিন মুত্তাকি আমি আমার নেককার বান্দাদের এমন সম্পদ দান করেছি যে সম্পদ থেকে তারা আমার রাস্তায় ব্যয় করবে। আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তারা কি করবে, যাকাত প্রদান করে দেবে। আমার মুমিন মুত্তাকিদের 3 নম্বর পয়েন্ট থাকবে যখন তারা তাদেরকে আমি সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আমি রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে। সব মানুষ উপস্থিতি আপনাকে খেয়াল করতে হবে। আজকে আমরা যদি জাকাতের মানদণ্ড খুঁজি, দেখা যায় জাকাত আমাদের মধ্যে এমন হয়ে গেছে, আমরা জাকাতের যখন তালাশ করতে থাকি, জাকাত যদি আমরা ঠিক মতো দিতাম তাহলে আমরা আজকে পথে ঘাটে সেই ফকির মিসকিনকে দেখা যেত না। সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমাদের মুমিন মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার গুণ থাকবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মুমিন মুত্তাকি কখনো এই কথা বলে না যে আমরা যাকাত দিয়েছি আবার যাকাত দিতে হবে। আমার মুমিন মুত্তাকি তাদেরকে আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা আমার রাস্তায় ব্যয় করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যে ব্যক্তি কি করবে, যাকাত প্রদান করবে, দান খয়রাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থান হবে, সকলে ইয়া রাসূল বলতে থাকবে, এমন একটা অবস্থা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে ওই আরশের নিচে সে দানদার ব্যক্তিকে, সে দানশীল ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে সে আরশের নিচে তার ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার মুমিন মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দেখি যে দুনিয়াতে এমন ভাবে দান করবে যে দান করলে ডান হাত দিয়ে দান করবে, বাঁ হাতটা টের পাবে না, এবং বাঁ হাতে দান করবে সে ডান হাত কখনো টের পাবে না। তিনি এমন ভাবে দান করবে। সম্মানিত উপস্থিতি আমাদেরকে এমন ভাবে দান করতে হবে যে দানগুলো আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কি করবে, আমাদেরকে রাজি খুশি করার জন্য আমরা দান করছি। সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে কি করতে হবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার মুমিন মুত্তাকি 5 নম্বর গুণ থাকবে, তারা নিজের লজ্জার থেকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যে উম্মত আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেবে। 1 নম্বর 2 চুলের মধ্যবর্তী জিবাহকে গ্যারান্টি দেবে, জিবাহ থেকে কিবোর্ড শেখায়ত থেকে বিরত রাখবে। এবং 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 চুলের মধ্যবর্তী লজ্জা থেকে হেফাজত করবে। আমি রাসূল বলেছিলাম আমার যে উম্মত এই 2টা দাবি করবে, এই 2টা জিনিসের জিম্মাদার দেবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম কাল কিয়ামতের ময়দানে তাকে আমি জান্নাতের জিম্মাদার হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার সময় শেষ। আমি বলে দিচ্ছি একমাত্র মুমিনদের মুত্তাকিদের তাদেরকে এমন গুণ থাকবে। প্রথম পয়েন্টে গুণ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের 1 নম্বর গুণ থাকবে বিনম্রতার সাথে একাগ্রতার সাথে সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি মুমিনদের 2 নম্বর গুণ থাকবে তারা